হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা এই মুহূর্তে একটা বাসা বাড়িতে আসছি। বাসা বাড়িতে ফ্রিজের বোর্ডে লাইন নেই কোনো, তো আমরা এটা এখন সমাধান করব। দেখেন কীভাবে সমাধান করি। একটা সমস্যা যে ফেস সকেটের দুটা পিনেই পায়, এই পাশেরটাও ফেস লাইন দেখায়, পাশেরটা তো ফেস লাইন দেখায়। তো মূলত এই সমস্যা, তো আমরা বোর্ডটা খুলে ফেলবো, দেখি কী সমস্যা হয়েছে। তো এই যে এখানে বোর্ডটা আমি খুলে ফেলতেছি। সুন্দর করে বোর্ডটা খুললাম। বোর্ডের ভিতরে হয়তো টিকটিকি মনে হয় বাসা বাঁধছে, টিকটিকির ডিমও পড়তেছে। তো আমি সুন্দর মতো টিপ নিয়ে দেখেন, আমি কিন্তু তার কোনো খুলি নাই। তো আমার একটা তার কিন্তু অলরেডি খোলা দেখতে পাচ্ছি। তো মূলত মনে হয় আমার এটাই সমস্যা, তো তারটা লুজ কালেকশনের কারণে খুলে আছে। তো এই তারটা আমি এখন লাগাই দেখবো যে সমস্যাটা সমাধান হয় কি না। তো আপনারা দেখুন, আমি এখন তারটা ঢোকায় চেক দিব যে আসলে দেখেন আমার কিন্তু তারটার কারণে কিন্তু দুটাই ফেস হয়ে আসছিল, হয় ফেস পায়ে আসছিল কিন্তু নিটল পাইছিল না, দেখে এই সমস্যাটা। তো এই সমস্যাটাই সমাধান করলাম। তো মূলত এমন ধরনের যদি সমস্যা হয় তাহলে আপনারা কীভাবে বলবেন যে আমার কী সমস্যা। তো এমন ধরনের সমস্যা যদি দুটাই ফেস দেখায় তাহলে হয়তো নিটলটা ডিসকানেক্টিং হয়ে থাকে বা কোনো জায়গায় নিটল পায় না, এই কারণে দুটোই ফেস দেখায়। তো আপনারা এভাবে চেক দিয়ে দিয়ে বাইর করবেন যে আসলে কোন জায়গায় সমস্যা। তো আপনারা যারা নতুন, আমার এখন যারা নতুন তারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন, আর যারা পুরাতন তারা তো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কী সমস্যা। তো আসলে আমার এই ভিডিওটা যদি আপনাকে দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে কোথা থেকে দেখতেছেন, আর আমার জন্য দোয়া করবেন। তো বেশি বেশি যেন কাজ কাম করতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন। কাজ কাম একটা কাছে কম, তো আপনার কাছে এই কারণে দোয়া চাইতেছি আল্লাহ যেন কাজ কাম বেশি দেয়। তার এখন ফ্রিজের লাইনটা দিয়ে দিব। দেখেন এই ফ্রিজের লাইন দিয়ে দিছি। তো দেখেন ফ্রিজের লাইন কিন্তু অটোমেটিক আলহামদুলিল্লাহ সাকসেসফুল লাইনে আসে বসে। দেখেন ফ্রিজটা কিন্তু চলতেছে না। আপনারা এইভাবেই চেক দিবেন। আপনি কইছেন যে দুইটাতে বাতি জ্বলতেছে, সমস্যাটা হয় এটা তো মূলত সমস্যা ছিল নাকি? হ্যাঁ, দুইটা যদি টেস্টারে যদি বাতি জ্বলে তাহলে মনে করবেন যে একটা তার লাইন পাইতেছে না, হয়তো এখান থেকে লাইন পাইতেছে না, নাহলে বোর্ডের থেকে লাইন পাইতেছে না, এটাই সমস্যা। আর যদি কোনো বাতি না জ্বলে তাহলে দেখবেন যে কারেন্টের তারটা পাইতেছে। এইভাবে কাজটি করবেন টেস্টার দিয়ে দিয়ে।